তো হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ভিডিও নিয়ে। আপনারা সাধারণ যে ভিডিওগুলো যে আপনি সাধারণ ফোন দিয়ে ভিডিওগুলো যে করেন, সেই ভিডিওগুলো আপনার খুব সুন্দর করে রিয়েলিস্টিক করবেন কিভাবে। এত সুন্দর ভিডিওগুলো করবেন, দেখুন ন্যাচারাল ভিডিও। আপনি একটা ছবি ভিডিও করলেন, ওটা ভিডিওটা আপনাকে ভালো লাগলো না, তো আপনি এডিট কিভাবে করবেন এবং অনেক সুন্দর করে ওই ভিডিওটাকে আপনি খুব সুন্দর করতে পারবেন। ন্যাচারাল ভিডিওগুলো যে রয়েছে, আপনি ন্যাচারাল ভিডিও করতে পারবেন এডিট করে। এবং কিভাবে করবেন আজকের ভিডিওতে সবকিছু দেখানো হবে। তো বেশি কথা না হলে চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি। তো আপনারা কি করবেন, আপনারা প্রথমে ক্যাপকাটটি জাস্ট ওপেন করে নেবেন। সো আমি ক্যাপকাটটি ওপেন করে নিয়ে নিলাম। সো আরেকটা আমি কথা বলি, আপনার ফোনে যে ক্যাপকাট না থাকে তাহলে আপনারা জাস্ট প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে ওইখানে সার্চ করবেন যে ক্যাপকাট অ্যাপসে চলে আসবে। অবশ্যই এই ক্যাপকাট অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। সো আমি ইনস্টল করে নিয়েছি। তারপর এখানে দেখুন নিউ ভিডিও রয়েছে, জাস্ট এই নিউ ভিডিওতে আপনি একটা ক্লিক করে দেবেন। সো নিউ ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর আপনার এই ভিডিওগুলো ডাইরেক্ট আপনাদের গ্যালারিতে শো করবে, এই ভিডিওগুলো গ্যালারিতে শো করবে। সো এখান থেকে আমি একটা ক্যামেরা দিয়ে একটা ভিডিও তৈরি করছি। সো আপনারা আপনারা জাস্ট দেখেন ভিডিওটা। সো আমি এই ভিডিওটা তখন এই ভিডিওটা আমি ক্যামেরা দিয়ে আহ, তৈরি করে নিয়েছি। ঠিক আছে, ক্যামেরা দিয়ে ভিডিও করে নিয়েছি। তো মোবাইল ক্যামেরা দিয়ে, সাধারণ একটা মোবাইল ফোন দিয়ে। সো এটা আমি এখন কিভাবে অনেক সুন্দর করে ন্যাচারাল করবো এবং এত সুন্দর করবো আপনারা জাস্ট দেখেন কত সুন্দর হবে, এবং আমি অনেক সুন্দর করে আপনাদের এডিট করে দেখাবো। সো এখানে আমি ভিডিওটা নিয়ে আসলাম। সো ভিডিওটা নিয়ে আসার পর এইদিকে আপনারা স্ক্রল করে চলে যাবেন। আমি এইদিকে স্ক্রল করে যাচ্ছি, আপনারা জাস্ট ভিডিওটা দেখেন। এদিকে স্ক্রল করে দেখা যাচ্ছে এইদিকে নিচে দেখুন একটা অ্যাডজাস্ট নামে একটা অপশন রয়েছে। জাস্ট এটা দেখুন অ্যাডজাস্ট, দেখতে পাচ্ছেন আপনারা অ্যাডজাস্ট নামে একটা অপশন রয়েছে। এই অ্যাডজাস্টে জাস্ট আপনি একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, সো আমি অ্যাডজাস্টে ক্লিক করে দিলাম। সো অ্যাডজাস্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে একটু কাজ করতে হবে, হালকা হালকা করে। আপনাদের এই দেখুন এখানে দেখুন ব্রাইটনেস রয়েছে, ব্রাইটনেসটা হালকা করে আপনাকে একটু বাড়াই দিতে হবে। সো আমি ব্রাইটনেসটা বাড়াই দিলাম। তারপরে দেখুন কন্ট্রাস্ট রয়েছে, কন্ট্রাস্ট একটু হালকা করে আপনি বাড়াই দিয়ে দেবেন। তো বাড়াই দেওয়ার পর এখানে দেখুন স্যাচুরেশনটা রয়েছে, স্যাচুরেশনটা আপনি হালকা করে একটু বাড়াই দেবেন। যদি ফুল করে দেন তাহলে খুব একটা খারাপ হয়েছে, তো আমি হালকা করে দিয়ে দিলাম। দেখুন আগের তুলনায় অনেক সুন্দর দেখা যাচ্ছে, আগের তুলনায় ভিডিওটা অনেক সুন্দর হচ্ছে। তারপরে এই যে দেখুন সার্ভেন নামে একটা অপশন রয়েছে, জাস্ট আপনি একটা সার্ভেন করে দেবেন। সার্ভেন দিলে কি আপনার এই এই যে ভিডিওগুলো রয়েছে, এগুলো যে রয়েছে এগুলো স্পষ্ট মানে বোঝা যাবে আর কি। তো এখান থেকে আমি 15 করে দিলাম। 15 করে দেওয়ার পর এখানে আমাদের কাজ শেষ হয়ে গেছে। তো এখানে দেখুন টেম্পারেচার আছে, টেম্পারেচার আপনি হচ্ছে এইদিকে মাইনাস করে দেবেন 8। তো আমি 8 করে দিলাম। তারপর এখান থেকে আমাদের কাজ শেষ। আগের তুলনায় দেখুন আমাদের যে ভিডিওটা রয়েছে আগে কেমন ছিল আর এখন দেখুন কেমন দেখা যাচ্ছে। সো দেখুন কেমন কত সুন্দর হয়েছে। আপনারা জাস্ট এই ভিডিওটা দেখুন কত সুন্দর হয়েছে, আগে কেমন ছিল আর এখন বর্তমান দেখুন এটা ভিডিওটা কেমন হয়ে গেল। সো এখান থেকে তারপর আপনারা চলে যাবেন। তো এখানে দেখুন আরেকটা অপশন দেখা যাচ্ছে, এখানে ফিল্টার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা। সো এখানে দেখুন ফিল্টার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই দেখুন ফিল্টার। সো আপনি ফিল্টার একটা ক্লিক করে দেবেন। সো আমি ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে এখন ফিল্টার দিতে হবে। সো এখান থেকে আপনি কেমন ফিল্টার অ্যাড করবেন সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এখান থেকে আপনি যে এই ফিল্টারটা ব্যবহার করেন তাহলে এই ফিল্টারটা অতটা খুব একটা ভালো দেখাচ্ছে না। তারপরে এই ফিল্টারটি রয়েছে, এই ফিল্টারটা আপনারা জাস্ট দেখবেন যে কোন ফিল্টারটি এখান থেকে ম্যাচিং খাওয়া যায়। ঠিক আছে, তো দেখুন এই ফিল্টারটা আমি যদি দিই তো এই ফিল্টারটা কেমন দেখা যাচ্ছে। সো এই ফিল্টারটা অনেক সুন্দর আছে, এবং এখানে আপনি আবার এইখানে চলে যাবেন। সো এখান থেকে আপনাকে আবার দেখতে পাচ্ছেন কোন ফিল্টারটি আপনার ভিডিওটাতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। সেখান থেকে আমি এক এক করে দেখতেছি যে কোনটা ভালো দেখা যায়। ঠিক আছে, তো আমি এক এক করে দেখি যে আসলে কোনটা ভিডিওটা যেন অনেক সুন্দর হয়। তো এখান থেকে হচ্ছে এটা একটু কালো হয়ে গেছে। তো এখান থেকে আমি দেখি আরো। তো আপনি যখন মিউজিক অ্যাড করবেন তখন আরো সুন্দর দেখা যাবে। ঠিক আছে, তো আমি আগে করে আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। আপনি এটা ব্যবহার করতে পারেন, এটা ব্যবহার করতে পারেন, আচ্ছা এটা এটা ব্যবহার করতে পারেন। তো আচ্ছা এখান থেকে আমি নিচে একটু নিচে একটু এখান থেকে দেখি এগুলো। তো এক এক করে আপনারা দেখবেন যে কোনটা আসলে আপনাদের মানে ভিডিওটা রিয়েলিস্টিক দেখা যাচ্ছে। ঠিক আছে, এখান থেকে আমি সবগুলো সিলেক্ট করতেছি। তো এখান থেকে আমি হচ্ছে এটা সিলেক্ট করি, দেখি এটা কেমন দেখা যায়। তো এটা সিলেক্ট করে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে একটু সময় খাচ্ছে। তো এটা সিলেক্ট করে দিয়ে দিলাম। সো দেখুন এটা সিলেক্ট করে দিয়ে দিলাম, এবার কত সুন্দর দেখাচ্ছে। এবার দেখুন সো ভিডিওটা দেখে লাস্টে দেখুন একটা, সো আপনি এই ভিডিওটা যখন এডিট করবেন, ঠিক আছে, তো এডিট করার পর এই দেখুন লাস্টে যখন একটা ক্যাপকাট একটা লোগো আছে, ক্যাপকাট লোগোটা আপনারা জাস্ট এটাকে ডিলিট করে দিবেন। সো আমি ক্যাপকাট লোগোটাকে ডিলিট করে দিয়ে দিলাম। সো ক্যাপকাট লোগোটাকে ডিলিট করে দিয়ে দিলাম। দেখুন এবার কত সুন্দর দেখুন, আগে কেমন ছিল আর এখন কেমন হলো। ঠিক আছে, তো এখন দেখুন কত সুন্দর হয়েছে। আগে শুধু একটা সাধারণ একটা ফটো ছিল, মানে জাস্ট একটা সাধারণ ক্যামেরা। এখন দেখুন কত সুন্দর হয়েছে। এখান থেকে আপনাকে আবার এখান থেকে আবার আপনাকে ইফেক্ট বসাইতে হবে, ফিল্টার লাগাইতে হবে। সো এখান থেকে আমি আবার ফিল্টার ব্যবহার করতেছি, দেখি কোন ফিল্টারটা আবার ভালো দেওয়া যায়। মানে এক এক করে দেখবেন যে কোন ফিল্টারটি আপনার ফটোর মানে সাথে ম্যাচিং খাচ্ছে এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে।
সো দেখুন এই ফটোটা আমি এই ফিল্টারটা আমি দিলাম, এখন দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এরকম করে আপনারা অবশ্যই ভিডিওগুলো এডিট করতে পারেন, যারা যারা এডিট করতে পারেন না, যারা যারা বলেন যে ভাই আমি কিভাবে এডিট করবো, হচ্ছে আপনারা আগে কি করবেন, আমি আগে কিছু আপনাদের কিছু বলি। সো আপনারা কি করবেন, দেখাচ্ছে বিকেলবেলা, মানে বিকেলবেলা যে সূর্যটা রয়েছে ওই সূর্যের ওইদিকে একটা ভিডিও নেবেন, মানে খুব সুন্দর একটা জায়গা ফাঁকা থাকবে এরকম। সো আমি এই ভিডিওটা করছি, কোনো সূর্য সে হচ্ছে উঠে নেই, উদিত হয় নাই। সো একটু ইয়া ছিল আর কি, মানে মেঘাচ্ছ ছিল, মেঘ হচ্ছে মেঘ কালো ছিল। সো আমি তারপরে এই ভিডিওটাকে অনেক সুন্দর করছি। যখন দেখা যাবে যে খুব রোদ হচ্ছে এবং সূর্য উদিত হয়েছে, তখন আপনি ভিডিওটা করবেন, দেখবেন যে এডিট করবেন যখন, তখন ওই ভিডিওটা অনেক সুন্দর হবে। সো আমি এই কথাটা আপনাদেরকে আগে বলে দিয়ে দিলাম। সো আমার অলরেডি এই ভিডিওটা কমপ্লিট, মানে শেষ হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে আগের তুলনায়। এখন দেখুন, এখন যদি আপনি এটা ফেসবুকে আপলোড করেন, তাহলে অবশ্যই আপনার ভিউ হবে। এবং আপনি যদি একটা মিউজিক, ফেসবুকে একটা মিউজিক অ্যাড করবেন, ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডের একটা মিউজিক অ্যাড করে দিবেন। সো যখন আপনি মিউজিকটা অ্যাড করে দিবেন, এখন বর্তমানে ভালো লাগবে না। সো যখন আপনি মিউজিকটা অ্যাড করবেন, তখন অবশ্যই অনেক ভালো লাগবে এবং দেখতে অনেক সুন্দর লাগবে। তো আচ্ছা, এখান থেকে আমার ভিডিও শেষ। তো উপরে দেখুন এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে, উপরে দেখুন একটা এক্সপোর্ট নামে একটা অপশন রয়েছে, এই দেখুন এক্সপোর্ট। জাস্ট আপনি এক্সপোর্টে ক্লিক করে দেবেন এবং ভিডিওটাকে ডাউনলোড করে নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমার ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, সো আপনারা ডাউনলোড করে নেবেন, দেখবেন যে আপনার গ্যালারিতে শো করবে। তো আমার ভিডিওটা এখান থেকে শেষ, ধন্যবাদ সবাইকে।